না, এখন কি সনদ দেয়? জুলাই সনদের তো এটা এখনো অফিসিয়াল ভার্সন তো পাবলিশড হয় নাই। তো বাট পাওয়া যাচ্ছে। আমি দেখেছি। তো কিছুটা দেখেছি। কতগুলি মানে মানে কতগুলি ওদের সিদ্ধান্তের কথা বলে ব মানে দেখেছি। চোখ বুলিয়েছে। দেখেছি বলব না, চোখ বুলিয়েছি। চোখ বুলাতে গিয়ে বাদ দিয়েছি বিকজ এটা আমাদের বিদ্যমান আইন, রাজনীতি, সংবিধানের সাথে মানে এত পরিপন্থী যে এটা একেবারে এখন সমস্যাটা হয়েছে কি জানেন? মূলে যেই সমস্যাটা আমার দৃষ্টিতে, হ্যাঁ? যে সবাই মনে করছে দেশে হ্যাঁ, অপশাসন হয়েছে, কুশাসন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য দায়ী হলো সংবিধান। সংবিধানটা ভালো হলে দেশ সবকিছু ভালো হয়ে যাবে। মানে এই এটা কেউ, কেউ বলার চেষ্টা করছেন। মানে পুরো জিনিসটাই তো এই উদ্ভট ধারণা থেকে আসছে। সংবিধান সবচেয়ে বেশি আমার জানা মতে ডমিনিকান রিপাবলিক, দক্ষিণ আমেরিকায় ৩২ বার নতুন সংবিধান করেছে। ভেনেজুয়েলার নাম আমরা প্রায় পত্রিকায় দেখি। ভেনেজুয়েলায় নতুন সংবিধান হয়েছে ২৬ বার। ভেনেজুয়েলার হলো দুনিয়ার মানে সবচেয়ে বেশি তেলের খনি আছে, তেল রিজার্ভ হয়েছে, পেট্রোলিয়াম রিজার্ভ আছে ভেনেজুয়েলায়। দুনিয়াতে ১ নাম্বার সৌদি আরবের থেকেও তেল বেশি আছে ভেনেজুয়েলার। ২৬ বার সংবিধান সংশোধন করেছে। ভেনেজুয়েলায় পার ক্যাপিটা এখন মানে মানুষ প্রতি আয় হলো $৪,৫০০। আমাদের একটু বেশি। তো সংবিধান করে হেইতি নতুন সংবিধান করেছে ২২ বার। দক্ষিণ আমেরিকায় বোধহয় গড়ে প স দেশগুলির নতুন সংবিধান নিলে বোধহয় ৮ টা কি ৯ বার হবে। তো যারা সংবিধান সংশোধনের কথা বলছে বা জি, নতুন করে সংবিধান লেখার কথা বলছে তাদের যুক্তি হলো যে ৭২ এর সংবিধানে ১ম ৭২ এর মূল সংবিধানে যে আ মৌলিক মানবাধিকারের কথা ছিল, জি। সেটি পরবর্তীকালে নানা নিবর্তনমূলক আইন সংযোজন করে এটাকে খর্ব করা হয়েছে। সুতরাং এ কারণে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য নতুন সংবিধান প্রয়োজন। হ্যাঁ, আমি যে ২-১ টা ধারা পড়েছি, নিশ্চিত করার জন্য তারা কি বলেছে? বলেছে জরুরি অবস্থা জারি যখন হবে, তখন ৩১ আর ৩৫ ধারা জরুরি অবস্থা দ্বারা মানে স্থগিত হবে না। মৌলিক অধিকারের ধারা আছে ১৯ টা। এখন যে জরুরি অবস্থার কথা বলা আছে, ওখানে বলা আছে জরুরি অবস্থা জারি করলে ৬ টা ধারাকে স্থগিত করা যাবে। আর উনারা বলছেন ১৭ টা ধারাকে স্থগিত করা যাবে সামরিক শাসন সামরিক আ সরি জরুরি অবস্থা জারি করে। তো কিন্তু ন্যূনতম কোনো ধারণা নাই। সংবিধান সম্পর্কে যে কথা বলছেন, সংবিধানে যদি বললাম মূল কথা হলো সংবিধানের দোষে যদি একটা দেশের কারচুপি হয়, দুর্নীতি হয়, অরাজকতা হয়, দুঃশাসন হয়, তাহলে সব দেশই তো সংবিধান ঠিক করে দেশটাকে ভালো করে ফেলতে পারত।